أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد মনটা যদি হইতো কুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে একটা সুন্দর উদ্দেশ্য নিয়ে এখানে বসবার সুযোগ এবং সৌভাগ্য দিয়েছেন। আমি সবসময় আমার ছোট বুদ্ধিতে যা ভাবি তা হলো ভালো কোনো কাজের সাথে যুক্ত হওয়াটা একটা সৌভাগ্যের বিষয়। তাফসীর মাহফিল আজকে এখানে বসতে পারা, মনোযোগ দিয়ে শোনা, স্বচ্ছ হৃদয় দিয়ে তা ধারণ করা, এটাও সৌভাগ্যেরই অন্তর্ভুক্ত। কেন? কারণ কিয়ামতের ময়দানে এমন এক কঠিন অবস্থা তৈরি হবে যে সময়ে মানুষ কেবল তার ভালো কাজগুলি দিয়েই, যদি সে হৃদয় থেকে চিন্তা করে ভালো কাজগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, তাহলে সেই ভালো কাজগুলি কেবল তার নাজাতের জন্য কাজ করবে। তাছাড়া অন্য সব কাজ এগুলি অর্থহীন হয়ে থাকবে। এই হিসেবটাই যদি চূড়ান্ত হয়, আমরা বেঁচে থাকবো আজীবন, কেউ মারা যাব না, এই সিদ্ধান্ত কেউ নিতে পারি?
তাহলে মারা যাওয়াটাই যখন চূড়ান্ত পরিণতি, এরপরে আল্লাহর সামনে দাঁড়ানো, তার সন্তুষ্টির উদ্দেশ্যে করা ভালো কাজই যখন আমাদের জন্য প্রকৃত পাথেয়, তাহলে এই জীবনে ভালো কাজের সাথে যতটুকু যুক্ত হতে পেরেছি এটা কি সৌভাগ্য নয়? সুতরাং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন আজকের এই অনুষ্ঠানে বসবার। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সারা বিশ্বের বিভিন্ন খারাপ পরিস্থিতির চেয়েও ভালো পরিস্থিতিতে বসবাস করবার সুযোগ দান করেছেন। কয়েকটি অনুষ্ঠানে আমি এই গল্প করেছি যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিও আমরা দেখেছি। তা ছিল সকালে ফজরের আজান হচ্ছে, হঠাৎ করে একটি বোমা পড়ল মসজিদের উপরে, মুয়াজ্জিনের আজানের আওয়াজ বন্ধ হয়ে গেল। কিছু সময় পরে একজন মা এসে বললেন, মসজিদের খাদেমকে ছিল, যে কোনো কারণে খাদেম মসজিদ থেকে একটু বাহিরে ছিল, খাদেম বেঁচে গেছে। খাদেম এসে বলছে আমি ছিলাম। তখন বলছে আমার সন্তান ফজরের নামাজ পড়তে এসেছিল, মসজিদের উপরেই বোমার আওয়াজ পড়েছে, আমি দেখেছি, শুনেছি, আমার সন্তানকে আর পাচ্ছি না। তখন মসজিদের খাদেম বললেন আপনার সন্তানের বয়স কত? বলল 12 থেকে 13 বছর। তখন খাদেম 12-13 বছরের একটা সন্তানের যা ওজন হয় সেই সমপরিমাণ গোশত দিয়ে বললেন এটাই আপনার সন্তান। এটি ফিলিস্তিনের ঘটনা। তারা মুসলিম, এই অবস্থায় রয়েছে। তারা মুসলিম, আমরাও তো মুসলিম। আমরা তাদের চেয়ে কতখানি ভালো আছি? কত ভালো আছি বোঝা যায়নি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো এবং মন্দ পার্থক্য করবার জ্ঞান দিয়েছেন। টার্মিনালে একটা পাগল দেখা যায়, দেখা যায় না? দেখেছেন তো আপনারা মনে হয়। সেই পাগলের জীবন আমরা কেউ চাই? তার চেয়ে আমরা ভালো আছি না? কত ভালো আছি। এভাবে যদি হিসেব করা যায় আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন আর কত ভালো রেখেছেন, হিসেব নিকেশের এই কাজ শেষ হবে কতদিনে? শেষ হবে? এই অগণিত নিয়ামত যে রব দিলেন, না চাইতেই আমার প্রয়োজন যিনি পূরণ করেন, পূরণ করবার দায়িত্ব এবং সিদ্ধান্ত নিয়েছেন, হৃদয়ের গহীন থেকে সেই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ, দরুদ পেশ করছি সেই নেতার প্রতি, যিনি একটা পৃথিবীতে এসে একেবারে কলুষিত একটা পৃথিবীকে কিভাবে জান্নাতের টুকরা বানানো যায় তা দেখিয়ে গেছেন। আমরা দেখেছি না? সেই দুনিয়া আমরা চাই না সবাই? এত সুন্দর একটি দুনিয়া যার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে হলো কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদিকে সাক্ষী হিসেবে দাঁড় করানো হবে যে অমুক নবীর উম্মত বলছে যে সেই নবী নাকি দাওয়াতি কাজ করেনি, উম্মতে মুহাম্মাদি কি বলো? আমরা কি কোন নবীর জামানা দেখেছি? তাহলে তারপরেও আমাদেরকে সাক্ষ্য হিসেবে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হবে, এর মানে কি এটা অনেক বেশি সম্মান দেয়া নয়? আল্লাহ তাআলা যে নবীর আদর্শ মেনে চলবার সৌভাগ্য দিয়েছেন এবং এর মাধ্যমে আমাদের মর্যাদাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, সেই নবীর প্রতি ভালোবাসা এবং আবেগ দিয়ে দুরূদ পেশ করছি। সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহেন্দ্রপুর হালিমাতুস সাদিয়া জামে মসজিদ আমাদের এই এলাকার সর্বপ্রাচীন মসজিদ। অনেক দিনের মুরব্বীদের কাছ থেকে এবং বাবার মুখে শুনেছি যে আমাদের এই মসজিদটা সম্ভবত প্রথমে কালো টিনের ঘর ছিল। আপনারা এখানে হয়তো কেউ কেউ দেখেও থাকতে পারেন। সেই ঘর থেকে আজকের এই মসজিদ কত সুন্দর হয়েছে। এই মসজিদ কর্তৃক আয়োজিত
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, আমাদের সবার পরিচিত, আল্লাহ তাআলা যাদের মাধ্যমে অনেক বেশি খেদমত করবার সুযোগ এবং সৌভাগ্য দিচ্ছেন, আলহাজ মোহাম্মদ শরীফুল আলম ফুরকান দাদা, এবং সভাপতি হিসেবে আজকের এই অনুষ্ঠানে আসন গ্রহণ করেছেন অত্র এলাকার মানুষের হৃদয় আল্লাহ তাআলা যাদের ব্যাপারে প্রশস্ত করে দিয়েছেন, অত্র মসজিদের সম্মানিত সেক্রেটারি আলহাজ মাওলানা আব্দুর রউফ বাসু দাদা। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি তাফসীর পেশ করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মাওলানা মোহাম্মদ ইকরামুল হক হুজুর আমাদের মাঝে চলে এসেছেন। কিছু সময়ের মধ্যেই তিনি আলোচনা করবেন। আরও যারা আশেপাশে রয়েছেন সবাইকে অনুরোধ করছি, হুজুরের আলোচনা শুরু করবার আগে আপনারা চলে আসবেন মঞ্চে, এই বিনীত আরজ করছি। হুজুর সেক্রেটারি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চাঁপাইনবাবগঞ্জ জেলার। দ্বিতীয় আলোচক হিসেবে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, আমাদের এই মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম, আল্লাহ তাআলা সুললিত কণ্ঠ দিয়েছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম হুজুর। তিনিও আলোচনা করবেন ইনশাআল্লাহ। কালকে মহিলা মাহফিল রয়েছে সকাল থেকে। পর্দার আড়ালে যে সকল মা এবং বোনেরা রয়েছে, সম্মানিতা মা এবং বোনেরা, এবং আমার সামনে উপস্থিত এবং মাইকের আওয়াজ যতদূর যায়, আমার এলাকার আমার অভিভাবক তুল্য মুরব্বিয়ান ইকরাম, আমার সমবয়সী বন্ধুরা, আমার ছোট বন্ধুরা, যারাই শুনছেন, সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন এক সৌভাগ্য দেন, যে সৌভাগ্যের কারণে আমাদের এই এলাকার যত মুরব্বী আছে সব মুরব্বীদেরকে আমরা একসাথে করে নিয়ে একটা মাহফিল করতে পারি। মারা গেছে যারা, আরো সামনে যারা আসবে, আমরা চিনব না, কিন্তু আল্লাহ তাআলার কাছে বলবো যে আল্লাহ যেন চেনার ব্যবস্থা করে দেন। এরকম একটা সুযোগ কি পাওয়ার সম্ভাবনা আছে? কোথায়? কোথাও সুযোগ নেই। ধরেন জান্নাতে যাবার পরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত দিলেন, আর আমি আল্লাহ তাআলাকে বললাম, বা আমরা বললাম যে আল্লাহ, যারা মারা গেছে আমাদের আগে এবং আমাদের পরে যারা মারা গেছে, আমরা মাঝে যারা ছিলাম, সবাইকে একসাথে করে একটা তাফসীর মাহফিল করবার কিংবা একটা মিলন মেলা করবার তুমি সুযোগ দাও। আল্লাহ তাআলা কি দিবেন না সেদিন? এই দোয়াটা যদি আজকে এখানে বসে আমরা মন থেকে করি এবং যেভাবে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন সেভাবে যদি দোয়াটা করে যায়, কোনো ক্ষতি আছে? লাভ কতখানি? 16 আনাই লাভ। এই লাভের দোয়াটা করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার চেয়ে আমাদের এলাকাটা অনেক ভালো। ছোট বয়সে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন বিভিন্ন জায়গায় মিশবার এবং থাকবার, তা আমি দেখেছি। তাদের চেয়ে আমাদের এলাকায় নিজেদের মধ্যে ভালোবাসাটা অনেক বেশি। আমার সামনে আসে তো, এই যে আমাদের ভালোবাসা দিয়েছেন আল্লাহ তাআলা, এত সুন্দর একটি গ্রাম দিয়ে আমাদের কবুল করেছেন। দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের এই ভালোবাসা এবং সহযোগিতাপূর্ণ পরিবেশ আরো দীর্ঘায়ু করেন, আল্লাহুম্মা আমিন। যারাই শুনছেন আমাদের এলাকার সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছে, সকলের কল্যাণ কামনা করছে। আমি আপনাদের সাথে একটা প্রশ্ন নিয়ে একটু গল্প করার জন্য চিন্তা করেছি। আমি ছোট মানুষ, ওয়াজ নসিহত করার স্বভাব নেই, আর জ্ঞানও নেই, চিন্তা ভাবনাও কম করি। আল্লাহ তাআলা যতটুকু সুযোগ দেন একটা প্রশ্ন করতে চাই এবং সেটা নিয়ে দুইটা কথা বলে আলোচনা শেষ করব। কষ্ট হবে তো একটুটা, তাই না? ঠান্ডার মধ্যে একটু কষ্ট হবে। দোয়া করি আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময় দান করুক, আল্লাহুম্মা আমিন। আসুন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। আল্লাহু আকবার। আর তোমরা যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে ঘোষণা করে দিয়েছো, নিজেদেরকে ঈমানদার মনে করো, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাদেরকে ডাকেন তার ডাকে সাড়া দাও। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে যদি তোমরা সাড়া দাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করবেন। সুবহানাল্লাহ। এটি হলো কোরআনের আয়াত। যখন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকবেন এবং আল্লাহর রাসূল ডাকবেন, ঈমানদাররা শোনো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সকল ডাকে তোমরা সাড়া দাও। এতে করে কি হবে? আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিবেন। আমার প্রশ্ন হলো, কোরআন কি মরা মানুষের জন্য নাজিল হয়েছে? কাদের জন্য নাজিল হয়েছে? মারা যাওয়ার পরে এই কোরআনের বিধানের আর কোনো দাম থাকবে না। তখন কোরআন অনুসারে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন যে দুনিয়াতে বিধান মানার জন্য আমি কোরআন দিয়েছিলাম, মানা হয়েছে কিনা। মারা যাওয়ার পরে কি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ? মারা যাওয়ার পরে যাকাত দেওয়া ফরজ? মারা যাওয়ার পরে কবিরা গুনাহ থেকে দূরে থাকা ফরজ? মারা যাওয়ার পরে এসবের কোনো সুযোগই থাকবে না। সুতরাং যেখানে সুযোগ নেই সেখানে সেই বিধানের কোনো বাস্তবায়ন কি সম্ভব? এটা তো আল্লাহই বলে দিয়েছে। সুতরাং এর দ্বারা বোঝা যায় কোরআন মারা যাওয়ার পরের জন্য না, মারা যাওয়ার আগের জন্য মানতে হবে। আর মারা যাওয়ার পরে কোরআন অনুসারে মানুষ প্রতিদান পাবে, ভালো অথবা খারাপ। তাহলে এই যে আয়াতটা পড়লাম, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে যদি সাড়া দাও তাহলে আল্লাহ তোমাদেরকে জীবন দিবেন। এর মানে কি এই আয়াতকে মারা যাওয়ার পরের জন্য নাকি আগের জন্য? তাফসীর কারকরা বলছেন এটা মারা যাওয়ার আগেই, পরে না। এখন আমার প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা যদি জীবিত অবস্থায় আবার মানুষকে ডেকে বলে যে ঈমানদার যারা হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও, এতে করে তোমরা জীবন পাবে, তার মানে কি মারা যাওয়ার আগে আমরা মৃত অবস্থায় আছি? আমার কথা কি বোঝাতে পারছি? বোঝাতে পারছি? তাহলে একটু আমার সাথে কথা বলবেন। মারা যাওয়ার আগেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা যদি আমরা মানি তাহলে জীবন পাবো। এর মানে কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা না মানলে আমরা কি মারা যাব? তাহলে আল্লাহ কেন বললেন জীবন পাবে? কেন বললেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই দুনিয়াতে চলতে গেলে তোমার সামনে বিভিন্ন ধরনের বিপদ-আপদ আসবে। এই দুনিয়াতে চলতে গেলে তোমার সামনে বিভিন্ন ধরনের বালা চলে আসবে, মুসিবত চলে আসবে। এই দুনিয়াতে চলতে গেলে তোমার সামনে বিভিন্ন ধরনের নতুন নতুন তোমার বিরুদ্ধবাদী, নতুন নতুন তোমার বিরুদ্ধে দাঁড়ানো শক্তি তৈরি হবে। তুমি ঈমানের সাথে যদি আল্লাহকে নিজের বন্ধু হিসেবে ঘোষণা করতে পারো তাহলে আল্লাহ তোমার জন্য অভিভাবকত্বের ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর অভিভাবক হওয়ার অর্থ কি? আল্লাহ আমার অভিভাবক হয়েছে, এর অর্থ কি? আসুন এই দুইটা বিষয় আজকে বলেই শেষ করতে চাই। তাহলে প্রথম বিষয় আমি বলতে চেয়েছি যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা না শুনলে জীবনটা জীবিত না, এটা কোরআন বলছে। এটা আসলে কিভাবে সম্ভব? আর 2 নাম্বার কথা বলতে চেয়েছি যে এই দুনিয়াতে আমার বাবা 500 টাকা দিয়েছে আমার দাদা দাদির জন্য আর বাবা মার জন্য দোয়া করে পয়সা দিচ্ছে। ঠিক আছে। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা না মানার কারণে আমাদের জীবন কিভাবে মৃত হয়, এটা 3টা কথায় 3টা গল্প বলে শেষ করব। আসুন প্রথম গল্প কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার।
আর কখনো নয়। সেই হৃদয়ের চিন্তা কখনো করো না যে হৃদয় তোমাকে গুনাহ থেকে দূরে সরানোর কথা বলে না, বরং গুনাহের দিকে নিয়ে যায়। যদি গুনাহের দিকে নিয়ে যায় তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে? ভাবেন, প্রথম গল্প বলছি, যদি আমাদের হৃদয় আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায় তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে? আমার কথা বোঝা যায় না, একটু গল্প করেন আমার সাথে, আমি তো ছোট মানুষ। আচ্ছা, যদি গুনাহ আমরা করি তাহলে কি কোনো সমস্যা আছে? কোরআন বলছে সমস্যা আছে, কিন্তু আসলে কি সমস্যা আছে? যারা এখন গুনাহ করছে তারা কি কষ্টে আছে? নাকি এরকম হচ্ছে যে আমি যখন জোহরের নামাজ না পড়ে গুনাহটা করে ফেলি, সেদিন আর দুপুরের খাবার আমি খেতে পারি না, আল্লাহ আমার মুখ বন্ধ করে দেন, এরকম হয়? এরকম তো হয় না। আবার যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলি তখন একদিন আর আমি আমার মুখ দিয়ে কোনো কথা ভাব প্রকাশ করতে পারি না, এরকম কি হয়? তাহলে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তারাও ঠিকঠাক মুখ দিয়ে কথা বলতে পারছে, খেতে পারছে, সবই করতে পারছে, তো গুনাহ করলে কোনো সমস্যা আছে? কি সমস্যা? সমস্যাটা কি? আসুন দুইটা উদাহরণ দিয়ে একটু বুঝতে চাই যে গুনাহ করলে আসলে আমাদের এই দুনিয়ার জীবনে কোনো সমস্যা আছে কিনা আমরা একটু বুঝে নেব। ধরুন, যদি কেউ সুদ খায়, সুদ তো ইসলাম বলেছে এটা গুনাহ। এখন যদি কেউ সুদ খায় তাহলে সুদ খাওয়ার কারণে দুনিয়ার জীবনে তার কোনো ক্ষতি হয়? ক্ষতি হয়? ক্ষতি কই হয়? বরং 100 টাকা দিলে মাস শেষে 105 টাকা পাচ্ছে, লাভই তো হলো। কিন্তু এটা এক পাশ, আর এক পাশে একটু ভাবেন, যে মানুষটা সুদের উপরে টাকা নিল, টাকা পয়সা অনেক বেশি হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এই টাকা যত পরিমাণ আসছে এত পরিমাণ কি কাজে লাগানো দেখা গেছে? আপনি একটু আশপাশে খেয়াল করে দেখেন তো, সুদের উপরে যত টাকা ইনকাম করছে, এই টাকা দিয়ে যত ভালো উন্নতি তার হওয়া দরকার ছিল, আসলে কি অত ভালো উন্নতি হচ্ছে? আরো একটু খেয়াল করুন, আপনার আশপাশে সুদের উপরে টাকা লাগানো যত মানুষ আছে একটু খেয়াল করে দেখবেন যে এই মানুষগুলির কতজনের এমন সন্তান আছে যে সন্তান দেখে সেই বাবা মনে মনে প্রশান্ত চিত্তে শুকরিয়া আদায় করে যে আমার সন্তান একটা ভালো মানুষ হয়েছে, এবং এলাকার মানুষ বলে যে না, এই সন্তান মানুষের মতো মানুষ হয়েছে। কয়টা সুদখোরের সন্তান পাওয়া যায়? আমার কথায় কষ্ট পাচ্ছেন? একটু চিন্তা করে দেখেন তো, পাওয়া যায়? তাহলে এবার নিজের মনে প্রশ্ন করুন, একটা বাবার জন্য এর চেয়ে বেশি কষ্টের আর কোন বিষয় থাকতে পারে? বাবা যখন চোখ বন্ধ করে ভাবছে আমার তো সব ধরনের সম্পদ রয়েছে, সব কিছু রয়েছে, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, এলাকার মানুষের কাছে আমার ভয়ভীতি সবকিছুই রয়েছে, কিন্তু আমার সন্তান মানুষ হতে পারেনি এখনো। নির্জনে বাবা যখন এই কথা ভাবছে, একজন বাবার চোখ দিয়ে পানি বের হবে কি হবে না? হবে কি হবে না? আর একটা রিক্সা চালক বাবা, সে যখন দেখলো যে তার সন্তান এত ভালো হয়েছে, এলাকার মানুষ তাকে ভালো বলছে, সে যখন দেখলো সন্তান এত ভালো হয়েছে যে তার বৃদ্ধ বয়সে অন্তত সেই সন্তান তাকে ছেড়ে যাবে না, সে যখন দেখলো যে সন্তান এত ভালো হয়েছে, সারা বাংলাদেশ সারা বিশ্বের লোক চিনছে, রিক্সা চালকের সন্তানের এরকম উদাহরণ আছে না? রিক্সা চালক সন্তানের বাবার কোনো ধরনের সম্পদ না থাকার পরেও এই বাবার আর কোনো আফসোস থাকবে? কিছুদিন আগে আমার এক কলিগের সাথে কথা বলছিলাম, তার বয়স 50-এর উপরে হবে। সে গল্প করতে করতে এক পর্যায়ে বলছে যে একটু ভেবে দেখো তো, আমাদের এই জীবনে সন্তানাদি মানুষ করা ছাড়া আর কোনো ভালো কাজ আছে? তা আমি বললাম কেন? বলছে যে আমার বয়স 50 পার হয়েছে, আমি এখন হিসেব করে দেখি আমার যে বাড়িটা আছে, এই বাড়িরও কোনো দাম নেই যদি আমার সন্তান মানুষের মতো মানুষ না হয়।
কারণ আমার এই বাড়ি দিয়ে আর আমাকে কেউ চিনবে না, বরং আমাকে চেনার চেষ্টা করবে আমার সন্তানকে দিয়ে। আমি কি ভুল বললাম? তাহলে আপনার নজরে ধরা পড়ছে সুদখোরের পরিবার থেকে কোনো ধরনের ভালো সন্তান বেরোচ্ছে না। সুতরাং একটা বাবার জন্য এর চেয়ে আর কষ্টের কি হতে পারে? শাস্তি কোত্থেকে শুরু হলো? কোত্থেকে শুরু হলো? দুনিয়া থেকে। সুদ খাচ্ছে, টাকা গোছাচ্ছে, কিন্তু দিন শেষে হিসাব করছে যে আমি তো ব্যর্থ, কারণ আমি বাবা হিসেবে সন্তানকে মানুষ করতে পারিনি। এটা আমার রেশিও না, এটা সমাজ বিজ্ঞান যে বিশ্লেষণ চালিয়েছে সেই বিশ্লেষণ। এবং আপনারা আশেপাশে চিন্তা করলে দেখতে পাবেন, আমার চেয়ে আপনাদের বয়স অনেক বেশি, চিন্তা করলে দেখতে পাবেন এই রেশিওর বাহিরে যাচ্ছে না। যাচ্ছে কি না? সুতরাং বোঝা গেল আল্লাহ সুদ খেতে নিষেধ করেছেন, এটা হারাম। সুতরাং সুদ খাওয়ার পরে এই শাস্তি শুধু মারা যাবার পরেই নয়, বরং মারা যাওয়ার আগ থেকেই শুরু হচ্ছে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তোমরা কখনোই তোমাদের আত্মাকে এভাবে গ্রহণ করবার চেষ্টা করো না, যাতে করে তোমাদের আত্মা তোমাদেরকে খারাপ কাজ থেকে আর দূরে না সরায়, বরং এমন একটা আত্মা গঠন করবে যে আত্মা কোনো ধরনের খারাপের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে হৃদয় কেঁপে উঠবে এবং চিন্তা করবে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাকেই আমার জীবনের প্রধান উদ্দেশ্য হিসাবে গ্রহণ করে নিয়েছি। সুতরাং অল্প সময়ের এই গুনাহ এবং ইসলাম না মানার পরিস্থিতি আমার জন্য আমি চাই না। ভাবুন, ইসলাম না মানার একটা উদাহরণ কেবল বলেছি, ইসলাম না মানার আরো একটা উদাহরণ বলেই শেষ করব। তারপরে আপনারা রায় দিবেন যে ইসলাম না মানলে কি আসলে মানুষ জীবিত থাকে। আসুন 2 নম্বর উদাহরণ দিই। মিথ্যা কথা বলাটা আল্লাহ তাআলা কি নিষেধ করেছেন, তাই তো? মিথ্যা কথা বলা তো নিষেধ করেছেন। এখন আমি যদি কখনো মিথ্যা কথা বলি, কারো থেকে 10টা টাকা এরকম বলে নেই যে এই তুমি তো কয়েকদিন আগে আমার থেকে 10 টাকা ধার নিয়েছো, এখনো দাওনি, আসলে 10 টাকা আমার থেকে সে নেয়ই নেই, আমি মিথ্যা কথা বলে 10টা টাকা নিয়ে নিলাম, এটা কি গুনাহ? তাই তো, গুনাহ তো। আচ্ছা, আমার কথায় মনে হয় কষ্ট পাচ্ছেন, একটু আমার সাথে গল্প করবেন। তাহলে গুনাহ যদি না হয়, এটা যদি গুনাহ হয়ে যায়, তাহলে এর মাধ্যমে মারা যাওয়ার পরে তো ক্ষতি আছেই, শাস্তি আছে। মারা যাওয়ার আগে কি শাস্তি? কোনো সমস্যা আছে? বরং ধোঁকা দিয়ে 10টা টাকা আমার পকেটে অতিরিক্ত আসলো, লাভই তো হলো। আচ্ছা ভাবুন তো, এই যে 10 টাকা আপনি নিলেন ধোঁকা দিয়ে একজনের থেকে, সামনে যদি কখনো এই লোকের সাথে অন্য কোনো লোকের দেখা হয়, তাহলে আপনার এই ধোঁকার কারবার বলতে কি বিরত থাকবে? বিরত থাকবে? সবাইকে বলে বেড়াবে না? তো এভাবে আমার এবং আপনার মিথ্যা কারবারের কথা যদি সবাইকে বলতে থাকে, এলাকায় যদি এটা ছায়ে যায়, ছেয়ে গেল, তারপরে আমি যখন বিপদে পড়লাম, আমার জন্য সহযোগিতা করার মানুষ বাড়বে নাকি কমবে? বাড়বে নাকি কমবে? ভাবুন তো, এমন এক এলাকায় আপনি বসবাস করছেন, যে এলাকায় আপনি বিপদে পড়লে আপনার জন্য সহযোগিতা করার কোনো ধরনের মানুষ এগিয়ে আসবে না। এমন এক পরিস্থিতিতে বসবাস করছেন, যে পরিস্থিতিতে বিপদে পড়ার সাথে সাথে চোখ বন্ধ করে আপনার জন্য আর কোনো বন্ধু খুঁজে পাচ্ছেন না। পরিস্থিতিটা কেমন হবে? সুখকর না? সুখেরই তো হবে নাকি, নাকি দুঃখের? এরকম পরিস্থিতি আমরা কেউ চাই? তাহলে দেখুন, মিথ্যা বলে ধোঁকা দিয়ে 10টা টাকা নেয়া আল্লাহ তাআলা গুনাহ বলেছেন। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে এই 10 টাকা আমার পকেটে ঢোকানোর কারণে আমার উপকারই হলো, কিন্তু বাস্তবে কি উপকার হলো? আসলে কি হয়ে গেল? ক্ষতি হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন,
কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এমন কোন আত্মার সন্ধান করো না, এমন কোন আত্মা নিজের জন্য গঠন করো না যে আত্মা তোমাকে গুনাহ থেকে দূরে সরায় না। ভাবুন, যে আত্মা এইভাবে আমাকে গুনাহ থেকে দূরে সরাবে না, অর্থাৎ ইসলাম যেটা নিষেধ করেছে এই নিষেধ থেকে দূরে সরাবে না, আর ইসলাম যেটা করতে বলেছে সেটার দিকে নিয়ে যাবে না, এই আত্মা আমার মধ্যে থেকেও এই আত্মার কোনো দাম আছে? এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল। আর যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে চিন্তা করেছো, যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে কোনো একটা বিষয়ে ডাক দিয়েছে, কোনো ধরনের কাল বিলম্ব না করে সেই কাজের সাথে একমত পোষণ করে যাও, তাহলেই আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করবেন। সুবহানাল্লাহ। এটা কি আর নতুন করে প্রমাণ করতে হবে? নাকি ইসলামের আরো কয়েকটা গুনাহ উদাহরণ দিয়ে বললে তখন মোটামুটি বুঝতে পারবো? আরো বলবো ইসলামের গুনাহের কথা, যা না মানার কারণে ক্ষতি হয়? দেখুন, গুনাহের থেকে দূরে থাকার জন্য সাহাবীরা কি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহিলা সাহাবী হঠাৎ করে রাসূলের দরবারে চলে এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তওবা করো, আল্লাহ পবিত্র করবেন। কিছু সময় পরে ঘুরে আসলেন। ঘুরে আসার পরে আবার আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সুমতি হোক, তওবা করো। কিছু সময় পরে আবার যখন ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? মহিলা সাহাবী দু চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর রাসূলের কাছে আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ, রাতের গহীনে যখন কেউ আর আমার দিকে কোনো ধরনের দৃষ্টিপাত করেনি, ঠিক সে সময় আমি তো জেনাহে লিপ্ত হয়ে পড়েছিলাম। কি করেছে? কিসে লিপ্ত হয়েছে? জেনায় লিপ্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই খারাপ কাজের ব্যাপারে কোনো কি সাক্ষী আছে? মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমার এই খারাপ কাজের কোনো সাক্ষী নেই, কিন্তু আমি তো নিজেই সাক্ষী দিচ্ছি, কারণ আল্লাহ তো দেখেছেন। সুতরাং আমি চাই দুনিয়াতেই আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীকে বললেন, তুমি কি ভাবছো যে তোমার পেটে কোনো সন্তান আছে? এই জেনার কারণে কোনো সন্তান হচ্ছে? মহিলা সাহাবী বললেন, আমি ভেবে পাই সম্ভবত আমার পেটে সন্তান রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে অপেক্ষা করো, সন্তান প্রসব করলে আবার আসবে। সন্তান প্রসব করেছে। দীর্ঘ 1 বছর পরে মহিলা সাহাবী আবার সন্তানকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সন্তান প্রসব হয়েছে, সন্তানকে আপনার সামনে নিয়ে আমি উপস্থিত হয়েছি, এবার তো আমাকে পবিত্র করুন। সন্তান দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তান কি শক্ত খাবার খাওয়া শিখেছে? মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো শক্ত খাবার খাওয়া শিখেনি। রাসূল বললেন, তাহলে চলে যাও, যখন বুকের দুধ খাওয়া ছেড়ে দিবে এবং শক্ত খাবার খাওয়া শিখে যাবে তখন আবার এসে উপস্থিত হবে। দীর্ঘ 2 বছর পরে মহিলা সাহাবী আবার তার সন্তানকে হাতে একটি খেজুর দিয়ে রাসূলের দরবারে উপস্থিত হয়েছে। আমার সন্তান তো এখন শক্ত খাবার খাওয়া শিখেছে, এখন আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে নিজের হাতে তুলে নিয়ে ঘোষণা করলেন, এই সন্তানের দায়িত্ব কে নিবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানের দায়িত্ব আমি নিতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্তান দেয়া হলো। এরপরে মহিলা সাহাবীকে বুক পর্যন্ত কেড়ে নিয়ে মাথার উপরে পাথর মেরে তাকে রজম করে হত্যা করা হলো। ইসলামী শরীয়ত বলে
যদি কোনো বিবাহিত পুরুষ এবং মহিলা জেনা করে তাহলে তাকে বুক পর্যন্ত গেড়ে সকল মানুষকে ডাকবে, ডেকে তারপরে পাথর মেরে তাকে হত্যা করবে। কারণ বিবাহিত স্বামী স্ত্রীর সাহস হয় কি করে নিজের স্বামী বা স্ত্রী রেখে অন্য কারোর দিকে চোখ তুলে তাকাবার? সবাইকে ডেকে নিয়ে তারপরে এই হত্যা কার্যকর করবে, যাতে করে অন্য সকল যারা খারাপ চিন্তা ভাবনা করে স্বামী স্ত্রী তারাও এতে সোজা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহিলা সাহাবীকে এভাবে রজম করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহিলা সাহাবী তিনি কি জানতেন না যে রাসূলকে গিয়ে যদি বলে যে আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন, এর মানে হলো তাকে এই পর্যন্ত গেড়ে রজম করে মারা হবে? তিনি কি জানতেন না? তাহলে জানার পরেও 1 বছর সুযোগ পেয়ে আবার ফিরে আসলেন, আবার সন্তানকে শক্ত খাবার খাওয়ানোর জন্য পাঠিয়ে দেয়া হলো। 2 বছর সুযোগ পেয়ে আবার ফেরত আসলেন। অতঃপর যখন তাকে রজম করে মারা হলো, সে সময়েও সে নিশ্চুপ আল্লাহর দরবারে যাওয়ার জন্য হাজির হচ্ছে। প্রশ্ন রাখতে চাই, আমাদের কোনো পাপ কাজ যদি আল্লাহ না করুক এভাবে প্রমাণিত হয়ে যায়, আর যদি আমরা ফেরত আসার সুযোগ পাই, তাহলে আমাদের কতজন ফেরত আসবে এরকম মারা যাওয়ার মুখে? একটু বুকে হাত দিয়ে চিন্তা করি তো আমরা। আমার প্রশ্ন কি বোঝাতে পেরেছি? মহিলা সাহাবী 1 বছর পরে ফেরত এসেছে, 2 বছর পরে আবার ফেরত এসেছে। আমরা সুযোগ পেলে কতজন ফেরত আসতাম? তাহলে কে ছিল সেই মহিলা সাহাবের মধ্যে যার কারণে নিজের মারা যাওয়াটা সে বেশি গুরুত্ব দিয়েছে জীবনের চেয়ে? আর মায়ের কাছে যখন ছোট সন্তান থাকে তখন মায়ের মারা যাওয়াটা নিজের জন্য বেশি দুশ্চিন্তার হয় না সন্তানের জন্য? কোনটা? কার জন্য? কি এমন ছিল? গুনাহ আমাদের কাছে এত বেশি লোভনীয় হয়ে গেছে, গুনাহ ছাড়া আমরা থাকতে পারি না। আর আল্লাহর রাসূলের সাহাবীরা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তবুও গুনাহের সাথে কোনো ধরনের সম্পর্ক করেনি। কি ছিল তাদের মধ্যে যা আমাদের মধ্যে নেই? আরো একটি ঘটনা বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা শেষ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনার প্রধান বিচারক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময়ে মুসলিম জাহানের খলিফা হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্বভাব ছিল যে তিনি তার বিচার কার্য শেষ করে মদিনার চারপাশে একটু ঘুরে বেড়াতেন, যে মানুষজন কেমন আছে একটু দেখে আসে। তো ঘুরে বেড়াতে বেড়াতে একটি বাড়ির কাছে এসে দাঁড়িয়েছে। মা মেয়েকে বলছে যে রাত এখনো হতে কিছুটা বাকি, আজকে যে দুধ আমরা পেয়েছি এটা দিয়ে আমাদের সংসার চালানো একটু কষ্টকর, সুতরাং দুধে একটু পানি মিশিয়ে দাও ওমরের পুলিশ জাগার আগেই। কারণ ওমরের পুলিশ জেগে যদি দেখে যে আমরা দুধে পানি মেশাচ্ছি, তাহলে এই দুধটুকুও বিক্রি করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে দাঁড়িয়ে শুনছে। মা মেয়েকে কথা বলার পরে মেয়ে তখন মাকে উদ্দেশ্য করে বলছে যে ওমরের পুলিশের ভয়ে তুমি আমাকে রাত থাকতেই দুধে পানি মেশাতে বলো। আমি তোমাকে বলতে চাই যে আল্লাহর ভয় আমাদের তার চেয়েও বেশি করা দরকার। সেই আল্লাহর দৃষ্টিভঙ্গি কি আমাদের থেকেও উঠে গেছে? যে আল্লাহর ভয়ে আমাদের দুধে পানি না মেশানোই উচিত ছিল। ওমরের পুলিশ এখন অন্ধকারের জন্য দেখতে পাচ্ছে না, এটা ঠিক। আল্লাহর চোখ কি আমাদের থেকে উঠে গেছে? ভাবুন তো, এই মেয়ের মনে কি ছিল যার কারণে দুধে পানি মেশালো না? আমি প্রশ্ন রাখতে চাই, মহিলা সাহাবের মনে কি ছিল যার কারণে তার সন্তানের আকর্ষণ তাকে আকর্ষিত করতে পারেনি, তার নিজের জীবন তাকে আকর্ষণ করতে পারেনি, বরং মারা যাওয়াটাই
জেনে বুঝে 1 বছর পরে আবার ফেরত এসেছে, 2 বছর পরে আবার ফেরত এসেছে। মেয়ের মনে কি ছিল যার কারণে মা বলবার পরেও দুধে পানি মেশালো না? তাহলে আমাদের মনে সেই বিষয়টা সম্ভবত নেই, যার কারণে গোনা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে না, তাই তো? আর যদি গোনা দূরে সরে না যায়, তাহলে আমাদের জীবন কি আর সুন্দর হবে? আমি বলেছি একটু আগেই, আমরা চিন্তা ভাবনা করে দেখেছি যে আল্লাহ তাআলা গোনা বলেছেন, এরকম কোনো গোনা নেই যে গোনা করবার কারণে শুধু মারা যাওয়ার পরেই শাস্তি পাবো না, বরং সব ধরনের গুনাহের শাস্তি এই দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। সুতরাং এখন আমাকে বলেন তো, যে বিপদ আপদে জর্জীর্ণ একটা জীবন গুনাহ করবার কারণে আস্তে আস্তে বিপদের দিকেই চলে যাচ্ছে, এরকম একটা জীবনে প্রাণ থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য আছে? সেজন্যই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাদেরকে কোনো কাজের জন্য ডেকেছে, তোমাদের উপরে কোনো বিধান নাযিল হয়েছে, কোনো ধরনের কথা ছাড়া সেই বিধান মানার ক্ষেত্রে এগিয়ে আসো, এতে করে দুনিয়াতে তোমরা জীবন পাবে। সুবহানাল্লাহ। তাহলে আসুন, এটা জানার পরে গুনাহের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই কে কে? রাখতে চাই। গুনাহমুক্ত একটা জীবন আমরা গঠন করতে চাই। এখন আসুন, তাহলে সাহাবীর মধ্যে কি ছিল যার কারণে সে 3 বছর বারে বারে ফেরত যাওয়ার সুযোগ পেয়েও আবার ফেরত এসেছে গুনাহমুক্ত জীবন যাপন করবার জন্য? মেয়েকে মা পানি মেশাতে বলবার পরেও মেয়ে আর পানি মেশায় নেই। কি ছিল যার কারণে তাদের সাথে গুনাহ যুক্ত হচ্ছিল না? সেই বিষয়টা যদি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলেই তো আমাদের জীবন সুন্দর হবে, নাকি? আসুন, দ্বিতীয় যে কথা বলতে চাই তা হলো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আর এই দুনিয়াতে তোমরা যা কিছু দেখেছো, এই সব কিছুর চেয়ে অনেক উন্নত এবং অনেক দামি নিয়ামত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা এই মঞ্চে বসেও 2টা উদাহরণ দিতেন, তার একটা উদাহরণ আপনাদেরকে বলতে চাই। সেটা হলো, এর আগে একটা আলোচনা আমি ওখানেই বসেছিলাম, আখিরাতের আলোচনা করতে গিয়ে উনি বলছিলেন যে আপনাদেরকে মোটরসাইকেল দেয়া হবে আর সাইকেল দেয়া হবে। এখন বলেন তো, মোটরসাইকেল নেবেন নাকি সাইকেল? মোটরসাইকেল নাকি সাইকেল? মোটরসাইকেল। তো এখন মোটরসাইকেল যারা নিলেন তাদেরকে বলে দেয়া হলো যে 4 মাস পরে আপনার মোটরসাইকেলটা ফেরত দিবেন। আর সাইকেল যারা নিয়েছেন তাদেরকে সাইকেল একেবারে দিয়ে দেওয়া হলো। এখন সাইকেল না মোটরসাইকেল? কেন মোটরসাইকেল না? দিয়ে দেওয়া লাগবে, তাই? এখন কথা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া দিয়ে বলছে, যদি দুনিয়ার সব কিছু চাও আমি দিয়ে দেব, এতে করে আমার কিছু যায় আসে না, কারণ আমি চাই কাফের মুশরিকরা স্বর্ণের থালায় খাবার খাক, ওরা ঘুমাক স্বর্ণের বিছানায়। একদিনের একটা সাধারণ সভায় আমি প্রশ্ন করছিলাম, সেখানে ক্লাস 4-5 এর কিছু স্টুডেন্ট ছিল। তা আমি বললাম, দেখো, তোমার কোনো এক বন্ধুর সাথে আজকে ক্লাসে মারামারি হয়েছে, যে কোনো কারণে মনোমালিন্য। তো তুমি বাসায় যাওয়ার পরে দেখলে যে তোমার সেই বন্ধু তোমার বাসায় গিয়ে বলছে যে, দোস্ত, তুমি তো এই জুতাটা 6 মাস পরো না, কিছুদিন পরে ফেলেই দিবে, আর পরবে না সিদ্ধান্ত নিয়েছো, তো এই জুতাটা আমাকে দাও। তা আমি প্রশ্ন করলাম যে, তুমি কেবল যে দোস্তর সাথে মারামারি করে আসলে, এই দোস্তর পর রাগ এখনো তোমার সরেই নেই, সেই দোস্ত যদি তোমার কাছ থেকে এই তোমার পতিত জুতাটা চায়, তুমি কি দিবে? আপনারা কি বলেন, দিবেন? কেন? জুতা তো কয়দিন পরে ফেলেই দিবেন। তাও দেব না, কারণ আমার রাগ এখনো যায়নি। তা আল্লাহ যে দুনিয়া নিজ হাতে বানালেন, এই দুনিয়ার ব্যাপারেই আল্লাহ তাআলা চান যে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওরা স্বর্ণের চকিতে থাক, ওরা স্বর্ণের পাত্রে খাবার খাক, ওরা স্বর্ণের বিছানায় ঘুমাক, তাতে করে আমার কিছু যায় আসে না।
তার মানে দুনিয়াকে আল্লাহ তাআলা কতখানি গুরুত্ব দিয়েছেন এটা কি বোঝা যায়? এখন এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। 60 বছরের সব ধরনের নিরাপত্তা, সব ধরনের নিয়ামত, সব ধরনের সম্পদ এটা দিয়ে দেওয়ার পরে 60 বছর পরে গিয়ে আর কোনো ধরনের নিয়ামত থাকবে না, এই জীবন কি কেউ চাইবে? আল্লাহ তাআলা সেজন্যই বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আর এই দুনিয়াতে যত ধরনের নিয়ামত দেয়া হয়েছে এই সব ধরনের নিয়ামতের চেয়ে 1000 গুণ বেশি উত্তম এবং শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন নিয়ামত চাইব? কোন নিয়ামত চাইব? মহিলা সাহাবী তার জীবন চলে যাবে বোঝার পরেও নিজের জীবনটা দুনিয়াতে দিয়ে দিয়েছেন পবিত্র হওয়ার উদ্দেশ্যে। কেন দিয়েছেন তা কি বোঝা যায়? এই দুনিয়ার চেয়ে আখিরাতটা সেভাবে গুরুত্ব দিতে পেরেছে, সেজন্য তিনি তার জীবন দিতে কিছু ভাবেননি। মায়ের আদেশের পরেও মা চিন্তা করেছে দুধ অল্প খেয়ে বেঁচে থাকবো, কিন্তু যেই অসীম নিয়ামতের কথা আমি মারা যাওয়ার পরের জন্য শুনেছি, এই নিয়ামত আমি নষ্ট করতে চাই না। দেখুন সাহাবীরা এই ব্যাপারে কিভাবে চলতেন। সাঈদ ইবনে আমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নিজের জীবনে বসবাসের ক্ষেত্রে সব ধরনের স্বল্পতা এবং সাধারণ বিষয়কে গ্রহণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক কওমের কাছে গিয়ে বলছে, তোমার এই জনপদে যত ধরনের গরিব মানুষ আছে তাদের একটা লিস্ট আমাকে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তিনি আমিরুল মুমিনিন। তিনি জিজ্ঞাসা করছে যে তোমার এই কওমের মধ্যে গরিব মানুষের একটা লিস্ট দাও। তো সেই লিস্টে দেখে প্রথম নম্বরে সাঈদ ইবনে আমিরের নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, আচ্ছা এই সাঈদ ইবনে আমিরের নাম লিখেছো, এটা কি সেই সাঈদ যাকে আমি তোমাদের দেশের রাজা বানিয়ে পাঠালাম এবং তোমাদের দেশের রাজত্ব করছে? তখন এলাকার লোকজন বলছে, হ্যাঁ এটা সেই সাঈদ ইবনে আমিরই যে আমাদের দেশের রাজা। সুবহানাল্লাহ। একটু অবাক করা প্রশ্ন না? দেশের রাজা কিভাবে গরিব হয়? সাঈদ ইবনে আমির কোনোভাবেই নিজেকে সেই দেশের রাজা হিসেবে সেই রাজ্যে যেতে চাচ্ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলাম এই রাষ্ট্রের স্বার্থে তোমাকে ওই দেশের রাজা হয়ে যেতে হবে। যখন সে ওই দেশের রাজা হয়ে গেলেন, যাওয়ার কিছুদিনের মাথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমিরের কাজ কামে খুশি হয়ে 1000 স্বর্ণ মুদ্রা পাঠালেন। সাঈদ ইবনে আমির তাকে লিখে পাঠানো হলো যে তুমি এই 1000 স্বর্ণ মুদ্রা নিজের জন্য ব্যবহার করবে, রাষ্ট্রীয় কাজের জন্য দেয়া হলো না। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ধরে নিজের চোখের পানি ফেলছে। নিজের চোখে অনেক ধরনের ভয় দেখা যাচ্ছে। সাঈদ ইবনে আমিরের স্ত্রী জিজ্ঞাসা করছে, হুজুর আপনার কি হয়েছে? আপনার জীবনে এত বেশি তো দুশ্চিন্তাগ্রস্ত আপনাকে কখনো দেখিনি। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, সর্বনাশ হয়ে গেছে, আজকে আমার ঘরের দুয়ারে 1000 স্বর্ণ মুদ্রা এসে উপস্থিত হয়েছে। ঘরের দুয়ারে 1000 স্বর্ণ মুদ্রা কে পাঠিয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিজের জন্য ব্যবহার করতে। এটা পেয়ে দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ ছিল? বরং খুশি তো হওয়ার কথা নাকি? কিন্তু তিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেন কেন? তিনি চিন্তা করছিলেন যে এই 1000 স্বর্ণ মুদ্রার কারণে আমি কি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাব? তার ঈমান এত দুর্বল ছিল না যে এই 1000 স্বর্ণ মুদ্রার কারণে সে আল্লাহর থেকে দূরে সরে যাবে, গাফেল হয়ে যাবে।
এত দুর্বল ইমান তার ছিল না, কিন্তু তার ইমানের দৃঢ়তা এত বেশি ছিল, সে ভয় পাচ্ছিল যে এই 1000 স্বর্ণ মুদ্রার কারণে যদি আল্লাহর সাথে আমার সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণ আমার মনের মধ্যে উকি দেয়, তাহলে তো এই 1000 স্বর্ণ মুদ্রা আমার জন্য কষ্টকর। সায়েদ ইবনে আমরের স্ত্রী কেমন ছিল? তিনি বললেন, হুজুর, তাহলে 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে আপনি এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত কি করতে চান? তিনি বললেন যে এই 1000 স্বর্ণ মুদ্রা আমি বপন করতে চাই। বপন করার মানে কি? একটা ধান বপন করলে সেখান থেকে যে ধান গাছ বেরোয়, ওই গাছ থেকে কয়টা বাইল বেরোয়? আর বাইলে ধান কত থাকে? এখন কৃষক যদি এই অল্প কয়টা ধানের চারার লোভ সামলাতে না পেরে এটা চাউল বানিয়ে খেয়ে ফেলে, তাহলে কি আর এত বেশি ধান হতো? সায়েদ ইবনে আমের বলছে, আমি এই 1000 স্বর্ণ মুদ্রা বপন করতে চাই। কিভাবে? আল্লাহর রাস্তায় সব টাকা দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। আমি দান করব, আল্লাহ তাআলা এই 1000 স্বর্ণ মুদ্রা নিবেন, নিয়ে সেটা লালন পালন করবেন এবং এত বড় করে লালন পালন করবে, এটা থেকে বাচ্চা উঠবে, সেটাও আবার বড় হবে, সেখান থেকে আরো বাচ্চা উঠবে, সেটাও আবার বড় হবে। কিয়ামতে যখন আমি আল্লাহর দরবারে দাঁড়াবো, তখন আল্লাহ তাআলা এটাকে পুরস্কার হিসেবে আমার জন্য উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ। সায়েদ ইবনে আমর, তার রাজ্যের লোকজন 4টা প্রশ্ন তুলেছিল। তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে আমরা সায়েদ ইবনে আমেরকে একদিন দেখি রাষ্ট্রের কোনো কাজ কামে বেরোয় না, আমরা 1000 ডাকলেও সে বেরোয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সায়েদ ইবনে আমেরকে নিয়ে ডেকে বললেন, কি ব্যাপার? তোমার রাজ্যের লোকজন তোমাকে একদিন খুঁজে পায় না, এটা কি ভালো কাজ? আপনারা বলেন, এটা কি ভালো কাজ? রাজাকে সবসময় পাওয়া দরকার না? সায়েদ ইবনে আমের বলছে যে হুজুর, এটা আমার ব্যক্তিগত বিষয়, যদি আপনি মনে করেন যে এর আনসারটা না দিলেই হবে, তাহলে আমি আনসার দেব না, আর যদি বলেন না দিতেই হবে, তাহলে আমি শুধুমাত্র নিজের দায় থেকে বাঁচার জন্য বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা বলতেই হবে। সায়েদ ইবনে আমের বলছে যে হুজুর, আমার নিজের জীবনের পোশাক একটাই। সুবহানাল্লাহ। একটা পোশাক। সপ্তাহে আমাকে বাজার করতে হয় একদিন, কারণ আমার বাসায় এত টাকা পয়সা নেই যা দিয়ে আমি একটা কাজের লোক রাখতে পারি। আমার বাড়ির কাজ আমার নিজেকে করতে হয়, আমার ওয়াইফকে সহযোগিতা করতে হয়। রাজা কাপড় কয়টা? কাজের লোক আছে, নিজের স্ত্রীকে সহযোগিতা করে। বাজার কে করে? এই সায়েদ ইবনে আমর দুনিয়ার জীবনকে কিভাবে দেখলো, আর আমরা কিভাবে দেখছি? সুতরাং আসো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর এই আখিরাতের চেয়ে অনেক ভালো নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। হাদিস কি বলছে? হাদিস বলছে হলো যে মানুষটা দুনিয়াকে চিন্তা করে জীবন যাপন করবার সিদ্ধান্ত নিয়েছে, তার এই দুনিয়ার জীবন কখনোই গোছানো হয় না, বরং এলোমেলোই থেকে যায়। একটা কাজ গোছাতে গিয়ে দেখে আর একটা কাজ এলোমেলো হয়ে গেছে। আর আখিরাতকে কেন্দ্র করে যে মানুষটা তার জীবনের সিদ্ধান্ত নিয়েছে এবং জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার এই দুনিয়ার জীবনকে গুছিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয়? আপনি খেয়াল করে দেখবেন, একটা সকাল আল্লাহর জন্য নিজেকে সঁপে দিয়েছেন এবং এই অবস্থায় আছে। খেয়াল করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার এই মন মানসিকতা ধরে রেখেছেন এবং আল্লাহর সাথে নিয়মিত যোগাযোগ করছেন, দেখবেন কাজগুলি সহজ হয় না কঠিন হয়? আমি বোঝাতে পারিনি মনে হয়। সহজ হয় না কঠিন হয়? সহজ হয়। এবং আমার বিশ্বাস এখানের সকল মানুষ এই অবস্থার সাক্ষী, কারণ আপনারা তো ঈমানদার। সুতরাং এটাই হাদিস, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আর যারা আখিরাতকে কেন্দ্র করে নিজের জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলা তাদের এই দুনিয়ার জীবনও সহজ করবেন
আবার আখিরাতেও তার জন্য অনেক বেশি পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ভাবুন তো, আমরা দুনিয়াকে কেন্দ্র করে নিজেদের জীবন গোছাবো, এই চিন্তা করে জীবন পরিচালনা করলে গুনাহের সাথে সম্পর্ক আমাদের বাড়বে না কমবে? আমি আবারও বলছি, দুনিয়াকে চিন্তা করে আমাদের জীবন গোছাবো, অর্থাৎ দুনিয়াতে আমাদের সুন্দর অবস্থা হোক, আল্লাহর সাথে সম্পর্ক যেখানে যায় যাক, কোনো সমস্যা নেই, এরকম চিন্তা করে যখন আমরা জীবন গোছাবো, তখন আমাদের গুনাহের সাথে সম্পর্ক বাড়বে না কমবে? আর গুনাহের সাথে সম্পর্ক বাড়ার কারণে এই দুনিয়াতে আমরা শাস্তি পাবো না, মারা যাওয়ার পরেই শুধু শাস্তি পাবো। এটা কি ঠিক কথা? তাহলে দুনিয়া থেকেই যদি শাস্তি শুরু হয়ে যায়, এই জীবনের মধ্যে, দেহের মধ্যে হৃদয় থাকার অর্থ কতখানি, সেটাই আমি প্রথমে উপস্থাপন করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে সকল বিষয়ে আমাদেরকে ডেকেছেন, সে সকল বিষয়ে যদি আমরা সাড়া দেই এবং মেনে চলবার চেষ্টা করি, তবেই দুনিয়ার জীবনে আমরা সফল জীবনের অধিকারী হতে পারবো। তা না হলে হবে না। টাকা পয়সা থাকবে, কিন্তু দেখবেন অস্থিরতা থেকেই গেল। সন্তানাদি আছে, কিন্তু দেখবেন মানুষ হলো না। সন্তানাদি চোখের পানি ফেলার কারণ হয়ে যাবে। বাড়িঘর আছে, কিন্তু দেখবেন বাড়িতে শান্তি নেই। স্ত্রী আছে, কিন্তু সারাদিন পরে বাসায় ঢোকার চেয়ে না ঢোকাটাই শান্তির মনে হয়। আমি কি ভুল বললাম? আছে না এরকম অনেকেই? এটা সমাধান কি? আসুন সমাধান বলেই আমার কথা শেষ করব। তাহলে আমি কি এটা বোঝাতে পেরেছি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা না মানলে কিভাবে আমরা আসলে জীবনের অধিকারী না হয়ে বরং মৃত মানুষের মতোই হয়ে যায়? এটা কি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে? তাহলে আসুন, এখন তো আমরা জীবনের অধিকারী হতে চাই নাকি? তাহলে জীবনের অধিকারী হওয়ার কায়দা কি? দুইটা কায়দা। কয়টা কায়দা? দুইটা কায়দা যদি আমরা মেনে নেই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবন দান করবেন। কি জীবন? প্রথম কথা হলো, আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আর তোমরা যারা নিজেদেরকে জীবনের অধিকারী করতে চাও, দুনিয়ার জীবনে সফল জীবনের অধিকারী হতে চাও, আল্লাহ তাআলার অভিভাবকত্ব পেতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হয়ে নিজের জীবনের সব কাজের সব ধরনের দায় দায়িত্ব আল্লাহর উপরে ন্যস্ত করতে চাও, যার ফলে তোমাদের জীবন সুন্দর হবে, তোমাদের প্রথম কাজ হলো আল্লাহ বিরুদ্ধ যত ধরনের চিন্তা, যত ধরনের কাজ, যত ধরনের শক্তি রয়েছে, সব কিছু থেকে নিজেকে আড়াল করে নিতে হবে। অতঃপর আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করে বলতে হবে, এরপরেই আমি তোমার সাথে নিজের বন্ধুত্ব করতে চাই। আবারও বলছি, একটা উদাহরণ দিলে সহজ হতে পারে। তা হলো, ধরুন এই মসজিদের ছাদে পানি উঠছে। এখন এই পানিটা শুকানোর জন্য একজন ছাত্রকে দিয়ে একটা ঝাড়ু দিয়ে বললাম যে ঝাড়ু দিয়ে মসজিদের পানিগুলি শুকিয়ে দাও, ছাদের পানি। তো সে উঠে দেখলো যে এক পাশে পাইপ দিয়ে পানি উঠছে, পাইপটা বন্ধ না করে সে ঝাড়ু দিচ্ছে। পানি কতদিনে শুকাবে? শুকাবে না। কেন? ঝাড়ু তো দিচ্ছে। এখন আরেকজন ছাত্র গিয়ে সে ঝাড়ু কেমন করে দিল না দিল তা চিন্তা করার আগে বলছে যে আগে পাইপটা বন্ধ করি। পাইপটা বন্ধ করে দিল। এখন যদি ঝাড়ু নাও দেয়, পানি কতক্ষণ থাকবে? থাকবে? এই যে এই কাজটা মনে হয় আমরা করিনি, সেজন্য আমাদের জীবনে গোনা যাচ্ছে না। আমরা চাচ্ছি আল্লাহর সাথে সম্পর্ক হোক, কিন্তু গোনাটা না যাওয়ার কারণে আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে না, বরং দূরেই সরে আসছে। যা সাহাবীদের মধ্যে ছিল। কি সেটা? তাগুত। তাগুতকে অস্বীকার করতে হবে।
সবার আগে চিন্তার জায়গায় আপনাকে এটা চিন্তা করতে হবে, আমি এখানে বসে ভাবছি আল্লাহ বিরুদ্ধ যত চিন্তা আছে আমার মাথা থেকে আমি বের করে দিলাম। আল্লাহর সাথে সম্পর্ক করে না যত কাজ রয়েছে এই কাজগুলি থেকে আমি নিজেকে গুটিয়ে নেব, সরিয়ে নেব, এই সিদ্ধান্ত এখানে বসে নিলাম। আল্লাহ বিরুদ্ধ যত শক্তি আছে এই শক্তির সাথে আমার সম্পর্ক নষ্ট করে দিলাম। এখানে বসে এই সিদ্ধান্ত সবার আগে যে নেবে অতঃপর আল্লাহকে বলবে যে আল্লাহ এখন আমি তোমার সাথে আমার ঈমানের কথা বলতে চাই, এখন আমি তোমাকে আমার রব হিসেবে মেনে নিলাম। এটাই আপনি খেয়াল করে দেখবেন, এখন এই সিদ্ধান্তটা নেন, এখনই আপনার হৃদয় প্রশান্তে ভরে উঠবে। এভাবে সিদ্ধান্ত নেওয়ার পরে একটা সেজদা দেন, চোখ দিয়ে পানি পড়বে না, এটা সম্ভব নয়। এভাবে সিদ্ধান্ত নেবার পরে একটা সকালে আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়বার সময় আপনার চোখ দিয়ে পানি বেরোবে না, এটা সম্ভব নয়। এভাবে সিদ্ধান্ত নেবার পরে আল্লাহর কাছে তওবা করে দোয়া করেন, দোয়া কবুল হবে না, এটা সম্ভব। তাহলে আসুন, সাহাবীরা যে কায়দা পাওয়ার কারণে নিজের জীবন থেকে গুনাহ সরিয়ে নিয়ে সব ভালো কাজের সাথে সম্পর্ক করে একটি সফল জীবনের অধিকারী হয়েছিল, সেই কায়দা কি আমরা জানতে পারলাম? আপনি খেয়াল করে দেখবেন যে রাতের তাহাজ্জুদে আপনি উঠেছেন এবং এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই রাতের তাহাজ্জুদ এখনো আপনার মনে পড়ে এবং আপনাকে ভাবায় এরকম তাহাজ্জুদ আরো চায়। আপনি নিজেই ভাবেন যে সকালে আপনি এরকম সিদ্ধান্ত নিয়ে দিন শুরু করেছেন, আপনি এখনো চান এরকম একটা সকাল আবার শুরু হোক। এটা আপনাদের জীবনে হয়েছে কারণ আপনারা ঈমানের অধিকারী। আমি কি অনেক বেশি কোরআন হাদিস পড়ার কথা বলেছি? আমি কি অনেক বেশি কোরআন হাদিস পড়ার কথা বলেছি? অনেক তাওবা তালিল করে, অনেক লোকের সাথে দেখা সাক্ষাৎ করে, মাফ টাফ চেয়ে এসে তারপরে বসে আল্লাহর প্রিয় বন্ধু হওয়ার ব্যাপারে কাজ করার কথা বলেছি। কয়টা কথা বলেছি? এটা এখানে বসেই করা যায়। সুতরাং এখানে বসেই যে করার সিদ্ধান্ত নেবে সে এখানে বসে শান্তি পাবে। কিভাবে পাবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আর এভাবে যারা নিজের জীবন থেকে তাগুতকে অস্বীকার করে নিল। তাগুতকে অস্বীকার করার অর্থ হলো যে বন্ধু আমাকে খারাপের দিকে নিয়ে যায়, বন্ধুকে বলে দিলাম যতক্ষণ তুমি আমাকে খারাপের দিকে নিয়ে যাবে ততক্ষণ তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না। যে চায়ের দোকান আমাকে খারাপের দিকে নিয়ে যায়, চায়ের দোকানকে বলে দিলাম এখন চায়ের দোকানের সাথে আমার আর সম্পর্ক নেই। যে সুদ আমাকে খারাপের দিকে নিয়ে যায়, সেই সুদের ব্যাপারে বলে দিলাম সুদের সাথে এখন থেকে আর কোনো সম্পর্ক নেই। স্ত্রী যে কয় জায়গায় ইসলামের বিরুদ্ধে যাওয়ার ব্যাপারে বলে, সে কয় জায়গায় স্ত্রীর সাথে ভালো আচরণ করেই আপনি বলে দিলেন আল্লাহর সাথে সম্পর্কের ব্যাপারটা চিন্তা করে তোমার এই খারাপ কথাটা আমি মানতে পারবো না। স্বামীদের ক্ষেত্রে স্বামীরা যে কয় জায়গায় ইসলাম বিরুদ্ধ কাজ করতে বলে, স্ত্রী বলে দিল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমার এই খারাপ কাজটা আমি মানতে পারলাম না। এভাবে নিজেকে সরিয়ে নেওয়ার নাম হলো তাগুত থেকে সরে আসা। এভাবে তাগুত থেকে সরে এসে অতঃপর আল্লাহকে নিজের অভিভাবক হিসেবে যে ঘোষণা করলো, আল্লাহ তাআলা বললেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই পৃথিবীতে চলতে গেলে যত ধরনের বিপদ তার সামনে আসবে সব ধরনের বিপদ থেকে তাকে নিজ হাতে তুলে নিয়ে কল্যাণের রাস্তায় চালিয়ে দেওয়াটা আমার নিজের দায়িত্ব হিসাবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কে দায়িত্ব নিল? কে দায়িত্ব নিল? আল্লাহর চেয়ে দায়িত্ব গ্রহণ করতে পারে শক্তিশালী আর কেউ কি আছে? বুদ্ধিমান কাকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে? আর আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করবার যে পন্থা, দুইটা কায়দার কথা বলেছি। তার এক নম্বর কায়দা বললাম, হৃদয়ের গহীর থেকে যত তাগুতি চিন্তা আছে অর্থাৎ আল্লাহ বিরুদ্ধ চিন্তা আছে তা এখন আমি মুছে দিলাম।
এরপরে সুন্দর হৃদয় নিয়ে আল্লাহকে বললাম, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। আল্লাহ সাথে সাথে বন্ধুত্বের ঘোষণা দিয়ে দেবেন। দেরি করবেন আল্লাহ? হাদিস কি বলে? 99টা খুন করার পরে একজন মানুষ এক হুজুরের কাছে গেছে। নিরানব্বইটা খুন করার পরে এক হুজুরের কাছে গেছে, গিয়ে বলছে, আমি 99টা খুন করেছি, বেঁচে থাকার কোনো রাস্তা আছে? তাওবা করে ইসলামের দিকে ফিরে আসা? বলছে, 99টা খুন করেছো, এখন কি আর ফিরে আসার জায়গা আছে? মাফ হবে না। ওনাকেও খুন করে দিয়েছে, দিয়ে বললে 100টা করলাম, একটা বাকি রাখবো কেন, মাফ যখন হবেই না। আর একটা হুজুরের কাছে গেছে, গিয়ে বলছে, এটা হাদিস, 100টা খুন করেছি, ফিরে আসার কোনো জায়গা আছে? হুজুর বলছে, তুমি 100টা খুন করেছো, এ তো অল্প একটু, ফিরে আসার সময় দরজা খুলে নিয়ে আল্লাহ তাআলা তোমার জন্য অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। ফিরে আসার জন্য কি করতে হবে? অমুক কওমে কিছু ভালো মানুষ আছে, তাদের কাছে গিয়ে তওবা করো। 100টা খুন করা সে মানুষ রওনা দিয়েছে, যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করল। দুই ধরনের রিওয়ায়াত পাওয়া যায়, জান্নাতের ফেরেশতার দলও এসে হাজির, জাহান্নামের ফেরেশতার দলও এসে হাজির। কে নিয়ে যাবে? আল্লাহ তাআলা ফয়সালা দিলেন যে দেখো, যে কওম থেকে ফিরে যাচ্ছিল তওবা করার জন্য, অর্থাৎ ওই তওবা করা কওমের কাছাকাছি অবস্থান করলে তাকে জান্নাত দিবে। আর আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিয়ে দিলেন, জমিন তুমি বড় হয়ে যাও এবং যে কওমের কাছে গিয়ে তওবা করতে চাচ্ছিল তাকে সেই কওমের কাছাকাছি নিয়ে যাও। সুবহানাল্লাহ। তওবার রাস্তা খোলা নাকি বন্ধ? খোলা। কবে তওবা করব? কালকে সকালে? এখনই। এখন তওবা করলে আল্লাহ এখনই দায়িত্ব নেবেন। দায়িত্ব আল্লাহর কাছে দিতে চান কে কে? সবাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা এই হাতগুলি দেখে নিক, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার কায়দা বলি, শেষ করব এক কথায়, তা হলো আল্লাহ তাআলা বললেন তোমার নিজের জীবনে ইসলাম মানবে, এতটুকুই শেষ নয়। আমি তোমার জীবনে, তুমি যেখানে বসবাস করো সেই আসমানের দরজা আমি খুলে দিতে চাই। তুমি যে জমিনে বসবাস করো এই জমিনের দরজা খুলে দিতে চাই এবং সব দিক থেকে বারাকা তোমার উপরে নাজিল হতে থাকুক, এটা আমি চাই। তবে যদি এই আমার চাওয়ার সাথে তোমরা একমত পোষণ না করো, তাহলে তোমাদের ঘাড়ের উপরে একদল জগদ্দল পাথর বসিয়ে দেব, যারা তোমাদের উপরে জুলুম করবে। তোমরা চেষ্টা করবে তাকে নিচে নামানোর, পারবে না। তোমাদের ভেতরে থাকা আল্লাহওয়ালা মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করবে, তাদের ক্ষতি হওয়ার জন্য দোয়া কবুল হবে না। সুতরাং সেটা কি? সেটা হলো তুমি নিজের জীবনে ইসলাম মেনেছো, তোমার অধীনে থাকা তোমার পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তুমি যে সমাজে আছো এই সমাজে ইসলাম অনুসারে চালানোর সিদ্ধান্ত নিতে হবে। তুমি যে রাষ্ট্রে আছো এই রাষ্ট্রে একটা হ্যাঁ না বলার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠা যদি হয়, তাহলে হ্যাঁ নার ব্যাপারে তোমাকে ইসলামের পক্ষে চিন্তা করতে হবে। এই রাষ্ট্রের ব্যাপারে যেখানে খারাপ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খারাপ বন্ধ করে দিতে সব ধরনের পদক্ষেপ তোমাকে নিতে হবে। যদি না নাও, ফায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ, জগদ্দল পাথর বসে যাবে, সরানোর চেষ্টা করা হবে, সরবে না। আলেম ওলামা দোয়া করতে থাকবে, দোয়া কবুল হবে না। কাজ কি? যখন হ্যাঁ না বলা দরকার তখন ইসলামের স্বার্থে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যখন পদক্ষেপ নেওয়া দরকার হাত দিয়ে ইসলামের স্বার্থে, ইসলামের পক্ষে যেখানে, সেখানেই আমার পদক্ষেপ। যদি তাই হয়, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম লাবারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আর যদি এভাবে তোমরা চেষ্টা করতে থাকো, নিজেদের মনে আল্লাহকে মেনে নিয়ে সামগ্রিকভাবে ইসলাম মানার জন্য চেষ্টা করতে থাকো, তাহলে আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনের সব ধরনের বারাকার দোয়ার তোমাদের জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহ যদি আসমান আর জমিনের বারাকার দোয়ার খুলে দেয়, আর কোনো অশান্তি থাকবে? তাহলে আমরা নিজেরা ইসলাম মানার পাশাপাশি সব জায়গায় যদি ইসলাম মানার সিদ্ধান্ত নেই, আল্লাহ তাআলা নিজে আমাদেরকে তার জন্য অভিভাবক ঘোষণা করেছেন। আল্লাহর চেয়ে ভালো অভিভাবক আর কেউ আছে? তাহলে অভিভাবক কাকে বানাবো? আল্লাহকে। আসুন দুইটা কথা আবারও একটু নিজের জন্য এবং আমাদের সবার জন্য বলে শেষ করতে চাই। তাগুতকে অস্বীকার করতে হবে, তারপরে আল্লাহকে বলতে হবে তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। তাহলে আল্লাহ বন্ধুত্বের ঘোষণা দিলেন। 2 নম্বর কথা হলো, নিজের জীবনে ব্যক্তিগতভাবে শুধু ইসলাম নয়, সামগ্রিক যত জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করবার সুযোগ আছে, চেষ্টা করবার সুযোগ আছে, সব জায়গায় চেষ্টা করতে হবে। এটা করতে পারলেই, এই 2টা কাজ যদি করতে পারি, তাহলে মারা যাওয়ার পরে আমরা আবার একসাথে বসে মাহফিল করবার সৌভাগ্য পাবো ইনশাআল্লাহ। চাই তো সেটা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভুলগুলি মাফ করুক। আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন? পাওয়ার কথা, ছোট মানুষ তো ভুল বলি অনেক। ভুলগুলি আল্লাহ তাআলা মাফ করুক, আমাদের ভালোবাসাগুলি আরো বৃদ্ধি করে দিক। আল্লাহুম্মা আমিন। আমাদের সবার জন্য নিরাপত্তা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সবার জন্য দোয়া করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে তাফসীরুল কোরআন মাহফিলে পবিত্র